আমরা কি মুসলমান রে বাবা? আমার মদিনার কামলিওয়ালা নবীর দাদা আব্দুল মুতালিব বলে, চোখের পানিগুলা টলটল করে ছেড়ে দিলাম। আল্লাহ বুঝি আমার দুইটা দোয়াই কবুল করেছে। কানে খাবার সামনে এসে ডাক দেয়, আব্দুল মুতালিব দরজা খোলো, দরজা খোলো। আব্দুল মুতালিব কয়, সিরিয়ার মাঠে কোনো লোক নাই, শাম দেশেরও কোনো লোক নাই, বাক্কা নগরে ইসরাফ মানে মদিনার শহরে কোনো লোক নাই। আমার নাম ধরে ডাকবে কে রে? আমার নাম ধরে ধরে ডাক দাও। আল্লাহ কয়, জিবরাইল দে আমার মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিনের দাদারে জানায় দে, আমি আখিরি জীবনের নবী তারে দাদা বানাইয়া আব্দুল্লাহর সন্তান বানাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর তার বংশাগমন করে দেব। আমার আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালিবের দোষ কি ছিল? এলাকার পণ্ডিতেরা আব্দুল মুতালিব তো নবীরা গালিও দেয় নাই। 99 জন পণ্ডিত মানে যারা তাওরাত পড়তে পারে, ইঞ্জিল পড়তে পারে, জাবুর পড়তে পারে, বাবা নবীন দাদারা এসে জিগায়, দেখেন তো হিব্রু ভাষায় কি লেখা, জামা ভাষায় কি লেখা, নাগরি ভাষায় কি লেখা। আমার আপনার নবীর দাদা আব্দুল মুতালিব ভাষাগুলা বুঝাইয়া কয়, এটা তো বুঝি না, এটা আল্লাহ কি লেখছে আমরা জানি না। আল্লাহ কয়, জিবরাইল আমার মদিনার কামলিওয়ালা নবীর কথা 99 জন পণ্ডিত জিগায় রে, আমার নবীর দাদা এত ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষ এত ভালোবাসতে পারে নাই। জোরা বলেন ঠিক কিনা? 99 জন পণ্ডিত কি প্রকাশ করে নাই। আমরা দেশের ময়দানে নবী নূর না মাটি নিয়ে খুব ঝগড়া, বলেন না কেন? নবী নূর না মাটি, নবীকে নূর না মাটি? আমরা যারা বসে আছি বলেন নূর না মাটি? আরো জোর নূর না মাটি? নবীকে নূর মারলে আমাদের আমরা বন্ধ হয়ে গেছি, আমরা এমন হয়ে গেছি তেমন হয়ে গেছি। আমার নবীর শত্রু তখনও ছিল এখনো আছে না নাই? তখনও ছিল এখনো। আরে বাবা, নবীর শত্রু তখনও ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে রে বাবা। আমার আপনার নবী পাগল বাবারা আলাই কাবার মুতল্লি আব্দুল মুতালিব মদিনার কামলিওয়ালা নবীর দাদা বলতেছে, আমি তো 9টা ছেলেকে বড় বড় জায়গায় বিয়ে করাইলাম, বড় বড় জায়গায় বিয়ে দিয়ে দিলাম। ছোট সন্তান কাজা আব্দুল্লাহরে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ কয়, দুনিয়ার যত সৌন্দর্য আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে ডাইলা দিলাম। সিরিয়াতে গেলে মেয়েরা পাগল হয়ে যায়, মক্কার দিকে তাকাইলে মেয়েরা পাগল হয়, মদিনা শাম যত মহিলা আছে আমার আপনার নবীর দাদার দিকে বাবার দিকে তাকায় পাগল হয়ে যায়। আব্দুল্লাহ কয়, মাহমুদ রে বিপদে পড়ে গেলাম, মেয়েরা যেন আমার জন্য পাগল হয়ে যায়। কারণটা কি? কারণটা কি? আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর বাবা সাধারণ কোনো মানুষ হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, যে মুসলমান নবীর নবী তার মতো মানুষ 1 নম্বর হলো এরা কাফের হয়ে গেছে। আমি বলি নাই, আল্লাহ বলেন, ইরিদু লালিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইনের হাসিয়াতে নবীকে যে মানলো না, নবীর সম্মান কাটু করলো, নবীর বিরুদ্ধে কিছু কথা বললো, ইশারা করলো, নিভিয়ে দেওয়ার চেষ্টা করলো, আল্লাহ তারে কাফের বানাবে। জোরে বলে কে বলেছে? আরো জোরে বলে কে বলেছে? কষ্ট হইতাছে নি বাবা? পরিচয় দিচ্ছি, আল্লাহর নবীর দাদা কানে খাবার মুতল্লি আব্দুল মুতালিব বলতেছে, আমি আমার ছোট সন্তানকে বিয়ে করাবো, মেয়ে আমার পছন্দ হয় না, মেয়ে আমার পছন্দ হয় না। দরজাটা এখনো কিয়ামত পর্যন্ত আমি 2টা নয়ন ভরে দেখে আসছি আল্লাহ। কানে কাবা মাটি থেকে 3 হাত পড়ে
3 হাত পড়ে কানে কাবার মতো কয় আমেনার বৈশিষ্ট্য কিরকম হবে? মাথায় কাপড় থাকবে, সামনা বরণ্য চেহারা থাকবে, মাথাটা নিজ দিকে তাকায় চলাফেরা করবে, ডাইনেও তাকাবে না, বামেও তাকাবে না। আব্দুল মুতালেব কয় বাবু বিপদে পড়ে গেলাম। মক্কা নগরে, বাক্কা নগরে এরকম কোন মেয়ে নাই। খানে খাবার দরজা খুলে তাকায় দিকে হাজার হাজার মহিলারা খানে খাবার সামনে দিয়ে আরবের ময়দার ঝিনুক টুকাইয়া মালা গেতে বড় লোকের জায়গায় বিক্রি করে। কত সুন্দর সুন্দর মহিলা দেখি আমি যে তার তাওরাতের ইঞ্জিলে জাবুরে তেমনি করেন বর্ণনা দেওয়া। আরে বাবা তেমনি কইরা তাওরাতের ইঞ্জিলে জাবুরের মাঝে বর্ণনা দেওয়া গো। এরকম একটা মহিলা আমি আব্দুল মুতালেবের চোখে পড়ে না। এরকম একটা মেয়ে আমি চোখে দেখি না। সুবহানাল্লাহ বলেন।